যেভাবে মেঘ গর্জন করছে বাইরে, আমার তো মনে হচ্ছে আজকে খুব জোর বৃষ্টি হবে। বর্ষার মরশুম, বৃষ্টি তো হবেই। অবশ্য বন্যার আভাসও আছে। ওফ, এই সময় একটু গরম গরম খিচুড়ি হলে পুরো জমে যেত। শুধু খিচুড়ি হলে কি আর ভালো লাগে? একটু মুরগি এনে দিলে তো আমি কষা মাংস করতাম। আহা, নাম শুনেই জিভে জল চলে এলো। কালকে তাহলে বাজার থেকে চাল ডাল আর একটা মুরগি কিনে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই এনো। আর শোনো না, হাঁসের খাবার শেষ হয়ে গেছে, একটু হাঁসের খাবার নিয়ে এসো কাল। ও হ্যাঁ, ভালো কথা মনে করেছো তো। আরে হাঁসগুলো কিন্তু সামলে রেখো, বুঝেছো? বাইরে বেশি একটা রাখবার দরকার নেই। সে তোমায় আর বলতে হবে না, আমি সময় মতো সব ঠিকঠাকই করি। 6টা হাঁস হয়েছে, সামনে আরো হবে। সাবধানে থেকো, বুঝলে? বর্ষার দিনকাল, আর যা দিনকাল চলছে, কখন কে চুরি করে নেয়। গ্রামের মানুষ যা জোর চুরি শুরু করেছে আজকাল। তুমি চিন্তা করো না, আমি সব সময় ওদের চোখে চোখে রাখি। কি হলো গো, এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? শরীরটা একটু খারাপ করেছে, কিছু ভালো লাগছে না। এত জোর বৃষ্টি হচ্ছে, তুমি না হয় একটু ঘুমো। ঘুম আসবে না। কেন? বাবা মায়ের জন্য খুব চিন্তা হয় গো। কি সামান্য ভুল বোঝাবুঝির জেরে আমার সঙ্গে আর কথাই বলে না। একটা বছর হয়ে গেল, তুমি না হয় একবার চেষ্টা করতে বাবার সঙ্গে সবকিছু ঠিক করবার। তুমি বাবাকে চেনো না, একবার কোনো ভুল ধারণা তার মাথায় ঢুকে গেলে তিনি আর কারোর কথা শোনেন না। বাবা মার সঙ্গে থাকলে কত ভালো হতো, সুখে দুঃখে সবাই আমরা একসঙ্গে মিলেমিশে থাকতাম। আমার কোনো দোষ নেই, তাই আমি মাথা নত করব না, যত যা কিছুই হয়ে যাক। তোমার কথার উপরে কথা বলার সাহস আমার নেই, যা তুমি ভালো মনে করো। ওই দেখ ছোটন, কি সুন্দর একটা রাজহাঁস। এই বৃষ্টির মধ্যে এত বড় রাজহাঁসকে ছেড়ে রেখেছে। দেখে তো মনে হচ্ছে হরিপদ মশাই যে হাঁস পোষেন, এটাও তারই হাঁস আর কি। হাঁসটা কি মোটা তাজা দেখেছো? আমার মাথায় একটা বুদ্ধি আছে, বুঝলি? কি বুদ্ধি বলো শুনি। এই হাঁস যদি আমরা নিয়ে তারপর জমিয়ে রান্না করে খাই। কিন্তু অন্যের হাঁস এভাবে চুরি করে নেওয়া ঠিক হবে? বেশি চিন্তা করিস না তো, যা জোর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে একটু হাঁসের মাংস হলে পুরো জমে যাবে। তাহলে কি আমরা হাঁসটা নিয়ে যাব? আরে তা নয় তো কি, যা কেউ চলে আসবার আগে হাঁসটা ধরে নিয়ে আয়, আজকে ভোজ হবে। বেশ বেশ, তুমি যখন বলছো যাচ্ছি। ওই পুরো হরিপদ আমার পেছনে একা কম লাগেনি, আজকে ওর এই হাঁসের শখ, মানে চুরি করে আমি ওই সবের বদলা নেব। হ্যাঁ উহ, এই বৃষ্টি বাদলের দিনে এই হাঁসগুলো নিয়ে আমি পড়েছি এক যন্ত্রণায়। আয় 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 আয়, 1 2 3 4 5, এ কি? আয় হায় হায়! কি গো, কি হলো? তাড়াতাড়ি হাঁসগুলো ভেতরে নাও। সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কি কি সর্বনাশ হয়েছে, কি বলছো কি? আমার একটা হাঁস এখানে নেই, এখানে 5টা হাঁস, আরেকটা নেই গো। তোমার মাথা ঠিক আছে তো? একটা হাঁস নেই মানে? ভালো করে গুনে দেখো। আমি গুনেছি গো, এখানে একটা হাঁস নেই। তোমায় আমি বারবার বলেছিলাম হাঁসগুলো সামলে রাখতে। দেখো, আজকে তোমার ভুলের কারণে একটা হাঁস নেই। এখানেই তো উঠোনে সবগুলো একসঙ্গেই ছিল, কখন যে একটা উধাও হয়ে গেল আমি জানি না গো। আজকে একটা হারিয়েছে, দেখবে এক এক করে সব হারাবে। তোমার দ্বারা কোনো একটা কাজ ঠিক মতো হয় না। কোথায় গেল আবার হাঁসটা? কে করলো আমার এত বড় ক্ষতি? নিশ্চয়ই নিশ্চয়ই এসব তোমার ছেলের কাজ।
আমার সঙ্গে মনোমালিন্য হওয়ায় ও প্রতিশোধ নিয়েছে এমনটা করে। গোপাল? না গো, আমার গোপাল এমনটা করতে পারে না। চুপ করো, এখানে সবচেয়ে কাছে ওর বাড়ি, ও ছাড়া এ কাজ কেউ করতে পারে না। ওকে আমি দেখে নেব। দে দে, তেল লঙ্কার পেঁয়াজটা দিয়ে দেখি। তুমি তেল গরম করো, আমি মাংস একটু কুটে তারপর আবার জল দিয়ে ধুয়ে নিই, ঠিক আছে? পেঁয়াজগুলো কেটে দে আগে, তারপর মাংস যা করবার করিস। কত করে বললাম একটা বিয়ে করে ফেলো, তা করলে না। এখন এই বৃষ্টিতে বসে রান্না বান্না করতে হচ্ছে। আরে বাজে না বকে রান্নায় মন দিত। আরে আমার কিন্তু অনেক ভয় করছে, যদি আবার ওই হরিপদ মশাই জানতে পেরে যায় আমরা তার হাঁস চুরি করেছি। চিন্তা করি না, ওরা কখনোই জানতে পারবে না যে আমরা চুরি করেছি। এই যে নাও নাও, মাংস বসিয়ে দাও। ওই বুড়ো হরিপদর চোখের বিষ এখন ওর ছেলে গোপাল। আমি নিশ্চিত এই হাঁস চুরির জন্য ও গোপালকে ধরবে। আমাদের কাজের কারণে গোপাল ফেঁসে যাবে। হ্যাঁ, আরে ফাঁসলে ফাঁসুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরে চুপচাপ হাঁসটা খেয়ে নেবো। ওই বুড়ো হরিপদ আমাদের সন্দেহ করবার কোনো রাস্তাই নেই। সেটা হলে তো ভালো। আর ধরা খেয়ে গেলে তো। আরে পড়বো না ধরা। আরে আমি তো আছি, চাপ কিসের? আরে বৃষ্টি উপভোগ কর, মাংস কাজ জমিয়ে। আর এই বুড়ো হরিপদ আমাকে যতবার চালিয়েছে তার প্রতিশোধ হলো আজকে হাঁসের রান্না। তুমি পারো বটে, এত ধান্দাবাজ মানুষ। হ্যাঁ, হ্যাঁ, আর একটু ধান্দাবাজ না হলে পৃথিবীতে টিকে থাকা মুশকিল রে। হ্যাঁ, একটু ধান্দাবাজ না হলে কি টিকে থাকা যায়? আরে দে দে, মাংসটা চুলে চড়িয়ে দিয়ে দে, তাড়াতাড়ি দে। এই বাড়ির সকলে কোথায়? বেরিয়ে এসো তাড়াতাড়ি। কোথায় সবাই? বাবা তুমি এসো এসো, ভেতরে এসো, বসো না। থাক থাক, হ্যাঁ, একটা মান সম্মান আছে আমার। কোনো কোনো চোরের ঘরে আমি বসি না। বাবা, এসব আপনি কি বলছেন? আপনি আমাদেরকে চোর ডাকছেন? চোরকে চোর বলবো না তো আর কি বলবো? হ্যাঁ, সাধু বলবো? কি এমন চুরি করেছি আমরা বাবা, যার জন্য আমাদের চোর ডাকা হচ্ছে? জেনেও না জানবার ভান করছো, নাটক করছো। বাবা, আপনি কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ন্যাকা, আমায় কি বোকা ভেবেছো? কি মনে করছো তোমরা আমার হাঁস চুরি করবে আর আমি তোমাদের ধরতে পারবো না? তোমার হাঁস? আমরা কেন তোমার হাঁস চুরি করতে যাব শুনি? একদম আমার সঙ্গে চালাকি করবি না। আমি খুব ভালো করে জানি যে তোরাই আমার রাজহাঁস চুরি করেছিস। ভালোই ভালোই আমার হাঁস আমাকে ফেরত দে। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমরা হাঁস চুরি করিনি কোনো। তার মানে তোরা সোজাসুজি মানবি না? বেশ, এবার তোর সঙ্গে আমার দেখা হবে অবিনাশ বাবুর বাড়িতে। বেশ, তোমার যদি মনে হয় আমি ছোট লোক, আমি তোমার হাঁস চুরি করেছি, তবে যাও অবিনাশ বাবুর কাছে, যাও, নালিশ করো, যাও। কাকিমা, কি করছো? এই একটু রান্নার ব্যবস্থা করছিলাম রে। এসব আমি কি শুনছি কাকিমা? কি হয়েছে? কি শুনেছিস? শুনলাম কাকা বাবু নাকি গোপাল দাদার বাড়ি গিয়েছিলেন, আর সেখানে নাকি চিৎকার চেঁচামেচি করে এসেছেন। আর বলিস না রে, আমাদের 6টা রাজহাঁস ছিল। তা কাল সন্ধ্যায় দেখি একটা হাঁস নেই। তোর কাকুর সন্দেহ হয়েছে গোপাল নাকি হাঁস চুরি করেছে। ছি, এ কেমন উদ্ভট কথা গো! গোপাল দাদা কেন তোমাদের হাঁস চুরি করবে? আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি রে, কিন্তু মানুষটা শুনলো না। লতা আর গোপাল দাদা দুজনেরই খুব মন খারাপ। কাকু নাকি অবিনাশ বাবুর কাছে নালিশ দেওয়ার হুমকি দিয়েছে। বলিস কি রে? আমায় তো বলেনি এই বিষয়ে। তোমাদের বয়স হয়েছে, গোপাল দাদার সঙ্গে কোথায় আপোষ করে সব ঠিক করে নেবে, তা না তোমরা তাকে আরো অপদস্থ করছো। আমি অনেক চেষ্টা করেছি রে, কিন্তু তোর কাকু আমার কথা শুনতেই রাজি নয়। এই বয়সে এত রাগ ভালো নয় কাকিমা। কি থেকে কি হয়ে যায়, তখন কিন্তু সবার আগে ছেলে আর ছেলের বউকেই তোমাদের দরকার হবে, দেখে নিও। নমস্কার অবিনাশ বাবু। নমস্কার হরিপদ মশাই, কেমন আছেন আপনি? বহুদিন পর আপনাকে দেখলাম।
কেমন আর থাকবো বলুন, একা মানুষ, তার উপর ঝামেলার শেষ নেই। কি সমস্যা হয়েছে আপনার? আর কি বলবো, নিজের ছেলেই আমার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। আপনি কি বলছেন হরিপদবাবু? কিছুই তো বুঝলাম না। আমার ছেলে গোপাল, তাকে তো আপনি চেনেন। গোপাল? হ্যাঁ, ওকে তো চিনি, আমার কারখানায় তো সে চাকরি করে। আমার ছেলের সঙ্গে গত 1 বছর যাবৎ আমার সম্পর্ক খুব একটা ভালো নয়, তাই আমরা আলাদা থাকি। সে কি বাবা ছেলে আলাদা? এ কেমন কথা? শুধু কি তাই, আমি রাজহাঁস লালন পালন করি। রাজহাঁসের ডিম বেচে আমি 2টো টাকা রোজগার করি। আমার ছেলে সে কিনা আমার রাজহাঁস চুরি করে ফেললো প্রতিশোধের জন্য। বাহ, তীর একেবারে সঠিক জায়গায় লেগেছে, চাকাত করে। আরে খাওয়া দাওয়া সব আমি করলাম আর ফেঁসে গেল এই গোপাল। না 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 না, গোপাল তো এমনটা করবে আমার বিশ্বাস হয় না। সে তো খুব ভালো ছেলে। বেশ, আপনি নিজেই এবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করুন, কিন্তু আমি এর একটা বিচার চাই বাবু। আচ্ছা বেশ, আমি কিছু একটা ব্যবস্থা করছি, আপনি বাড়ি চান, আপনি চিন্তা করবেন না, বিষয়টা দেখছি আমি। আমি তো শাশুড়িকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। কিছু বলেছে তোকে? তোর শ্বশুর যা কঠোর স্বভাবের লোক, মনে হয় না তাকে দমাতে পারবে। তবে তোর শাশুড়িকে দেখে মনে হলো তিনি চান না গোপাল দাদা ঝামেলায় পড়ুক। তাদের চাওয়া না চাওয়ায় কি বা যায় আসে বলতো? আজ কটা দিন মানুষটার খাওয়া নেই, ঘুম নেই, তার মধ্যে এই সব। কেমন মা বাবা বলতো? নিজের ছেলের সাথে কেউ এমনটা করে? তাদের ছেড়ে আমরা নিজেদের মতন ডাল ভাত খেয়ে সুখে আছি, এটা তাদের সহ্য হচ্ছিল না। এখন যদি সত্যি অবিনাশ বাবুর কাছে এই তুচ্ছ ঘটনা নিয়ে নালিশ করে বসে, কি হবে তখন? কি আর হবে, করলে করুক নালিশ। আমরা যখন চুরি করিনি তখন আমাদের ভয় কিসের? গোপাল দাদার মতন ভালো মানুষের ওপরে চুরির অপবাদ, এমন বাবা মা কারণ না হোক। অবিনাশ বাবু অব্দি পৌঁছক বিষয়টা, এর একটা বিহিত হোক। যদি শেষমেশ প্রমাণ হয়ে যায় যে গোপাল দাদা নির্দোষ, তখন তোরাও সুযোগ মতন ওদেরকে অপমান করে দিবি। কোনো না কোনো একদিন আমাদের প্রয়োজন ওদের হবেই, তখন এই সব অপমানের জবাব ঠিক দেব, দেখিস। না হলে আমার নাম লতা নয়। আচ্ছা তুই থাক, আমি এখন যাই রে। আকাশে যা গর্জন হচ্ছে, হয়তো আবার বৃষ্টি আসবে। হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। বৃষ্টি আসার আগেই তুই চলে যা। প্রণাম বাবু। এসো গোপাল, তোমাকে এভাবে ডেকে আনানোর জন্য আমি দুঃখিত। এভাবে বলবেন না বাবু, নিশ্চয়ই কোনো জরুরি দরকারই আপনি আমাকে ডেকেছেন। হ্যাঁ, আসলে কিভাবে যে তোমায় বলবো ব্যাপারটা আমি বুঝতে পারছি না। এত সংকোচ বোধ করছেন কেন বাবু? আপনি বলুন কি বলতে চান। আরে হয়েছে কি, আজকে সকালে তোমার বাবা হরিপদ মশাই আমার কাছে আসেন। ও এই ব্যাপার, নিশ্চয়ই চুরির নালিশ দিতে এসেছিলেন। ওই আর কি, তার একটা রাজহাঁস চুরি হয়েছে শুনলাম। তার সন্দেহ তুমি তোমাদের মধ্যে ওই পুরনো বিবাদকে কেন্দ্র করে তার হাঁস চুরি করেছ। আপনার কাছে আসবার অনেক আগেই তিনি আমার বাড়ি গিয়ে এ বিষয়ে তামাশা করেছেন। দেখো, আমার তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু তোমার বাবা তো বাবু, আপনি তাকে শুধু জিজ্ঞেস করবেন আমি চুরি করেছি এর কোনো প্রমাণ আছে কিনা। যদি তিনি প্রমাণ দেখাতে পারেন তবে আমি সম্পূর্ণ জরিমানা দিতে রাজি। আচ্ছা বেশ, তুমি এখন এসো, আমি আরেকবার হরিপদর সঙ্গে কথা বলে দেখি। বুঝলে খগেন, এই বাপ বেটার সম্পর্ক বেশ জটিল। তুমি এক কাজ করো, যদি পারো একটু তাদের মধ্যে সব মিটমাট করে দেওয়ার চেষ্টা করো। মিটমাট? এই সুযোগে আমি এখন আগুন লাগাবো। ওই বাপ বেটা একে অপরকে খুন করতে উগ্রীব হয়ে পড়বে, উদ্গ্রীব। মাঝে মাঝে ভুলটুল বলে ফেলি আর কি। যাই, স্নানটা সেরে তারপর গিয়ে একটা ঘুম দেব। এত সুন্দর ঠান্ডা আবহাওয়া। আরে, সাঁতরাতে পারছি না, বাঁচাও, বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও। এই ছোটন না, ও কি সাঁতার কাটছে নাকি? যাই তো কাছে গিয়ে দেখি। বাঁচাও, বাবা বাঁচাও।
আরে ছোটন তো ডুবে যাচ্ছিস তো, আরে ছোটন, এই ছোটন তুই ঠিক আছিস তো? গোপাল দাদা, তুমি আজকে দেবতার মতো এসে আমার প্রাণ বাঁচিয়ে দিলে, নইলে আমার যে কি হতো। আরে বোকা, ওসব কিছু না। আর এই ঝড় বৃষ্টির দিনে নদীতে কেউ স্নান করতে আসে? বুঝতে পারিনি গো, ভেবেছিলাম বেশি একটা গভীরতা হবে না। চল চল, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। গোপাল দাদা, তুমি আজকে আমার যে উপকার করলে, একটা কথা আমি তোমাকে বলতে চাই, না হয় নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ থাকবো। কি কথা, কি হয়েছে বল। জানো, তোমার আর তোমার বাবার মধ্যে যে হাঁসের ঘটনাটা নিয়ে এত দ্বন্দ্ব হলো না, তার কারণ আর কেউ নয়, খগেনদা। খগেন? ঠিক বুঝলাম না তো, খগেন কি করে এসব, মানে কি করে? তাহলে চল তো আমার সঙ্গে অবিনাশ বাবুর বাড়িতে চল, সব সত্য সেখানে গিয়ে বলবি। কেমন আছেন হরিপদ কাকু? এই যাচ্ছে কোনো রকমে, তুমি চললে কোথায়? যাচ্ছি বাড়িতে দুপুরের খাবার খেতে, একেবারে সন্ধ্যায় আবার যাব বাবুর বাড়িতে। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু বাজারে যাচ্ছি, কিছু সদাই দরকার। আজকে আপনার ছেলে অবিনাশ বাবুর বাড়ি এসেছিল? তাই নাকি? এসেছিল? তা কি বললো, প্রমাণ কিছু হলো? প্রমাণ আর কি হবে, সে তো আপনার আর আপনার স্ত্রীর নামে অনেক আজেবাজে কথা বলে গেল। আমাদের নামে কি বলেছে? আপনাকে ভিখিরি বলে সম্বোধন করলো, বললো ওসব ভিখিরি হাঁস চুরি করবার সময় আমার নামে এরম করে দাঁত খিচিয়ে। ও আমার নিজের ছেলে আমাকে ভিখিরি বলল? হ্যাঁ বলছি কি, শুধু তাই নয়, বললো একটা নয়, লাগলে 10টা হাঁস কিনে আপনার মুখেও ছুঁড়ে মারবে। হ্যাঁ, আর জানেন কাকু, ও মানে তোলে তোলে আপনার বাড়ি হাতি নেবার ফন্দি করেছে। বাড়ি? ওকে আমি দিচ্ছি বাড়ি। হতভাগা ছেলে একটা, আমাকে ডাকে ভিখিরি বলে, হাঁস ছুঁড়ে মারবে আমার মুখে। আপনার মতো দেবতুল্য বাবাকে যে এসব বলে, তার ছেলে হবার কোনো যোগ্যতাই নেই। ওকে বলে দিও, মরে গেলেও একটা কানা করি আমি দেব না। আর ওকে বলো, ও কখনো মরে গেছে শুনলেও আমি ওই ছেলের মুখ দেখতে যাব না। সরো, রাস্তা ছাড়ো। অবিনাশ বাবু, আমাকে ক্ষমা করবেন, তবে এমন নিকৃষ্ট মানুষদের মাঝে সকাল সকাল কেন ডেকেছেন জানতে পারি? সত্য জানানোর জন্য। সত্য? কেমন সত্য? ছোটন, তুমি কালকে আমাকে যা যা বলেছো আজকে আবার এখানে উপস্থিত সকলের সামনে বলো। হরিপদ কাকু, যে হাঁসকে কেন্দ্র করে সব সমস্যার উৎপত্তি না, এই গোপাল দাদা সব করেনি চুরি। হাঁসের চোর গোপাল দাদা নয়। তবে তবে কে চোর? যেদিন হাঁস চুরি হয়, আমি আর খগেন দাদা একসঙ্গে যাচ্ছিলাম, পথে আমরা হাঁসটাকে দেখতে পাই। খগেন দাদার কথায় আমি সেই হাঁস চুরি করেছি। কি কে? ও মিথ্যে বলছে বাবু, এইসব গোপালের ওর সাজানো গল্প। বাবা, আজে বাজে কথা বলছে। ছি 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 ছি, পচা ছেলে পচা। এমনি সত্যি করে বল, কত টাকা দিয়েছে গোপাল তোকে? বল তো, বল বল বল। খগেন, তুমি থামবে? আমি তো আগেই বলেছিলাম, আমার বিশ্বাস আমার ছেলে এমন কিছু করতেই পারে না। ঠিক আছে, সব না হয় মানলাম, কিন্তু ও যে আমাকে ভিখিরি বলল, তার কি হবে? বাবা, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভিখিরি বলে ডাকবো? ছি, আমি এমনটা ভাবতেও পারিনি বাবা। কালকে খগেন নিজে আমাকে বলেছে গোপাল আমাকে ভিখিরি ডেকেছে, আর ওর মতলব হলো আমার বাড়ি হাতিয়ে নেওয়া। সত্যি কি তুমি এসব বলেছো খগেন? বাবু বাবা, আমি আর কি মানে, আসলে আর কি মানে, আমি তোমার সঙ্গে কথা না বললেও, তোমার কাছে না আসলেও তোমাকে কষ্ট দেওয়ার কথা আমি কখনোই ভাবতে পারি না বাবা। হরিপদ মশাই, আপনার ছেলে একজন ভালো মানুষ। খগেনের দুষ্ট মস্তিষ্কের চক্রান্তে আজকে আপনাদের মাঝে এত দ্বন্দ্ব। সবকিছুর মূল হলো খগেন। এই চোর চোর খগেনের জন্য আমি আমার ছেলেকে ভুল বুঝেছি, কষ্ট দিয়েছি। তুই আমাকে ক্ষমা করে দে বাবা। খগেন আমাদের সকলের জন্য একটা ফসল বিনষ্টকারী কীটের মতো। ওর এখানে থাকবার কোনো অধিকার নেই। এই চোরটাকে লাঠি পেটা করে গ্রাম থেকে তারাও সকলে মিলে। ওরে বাবা, এ প্রাণে বাঁচতে চাইলে এখানে পালা খগেন, পালা।